খুশি হবেন। ঈশিতা, ভক্তি কি শুধু মনের ব্যাপার? ভগবান কি শুধু দামি ভোগ আর দামি আয়োজন দেখে? মানুষের প্রতি ভালোবাসা তো ভক্তি। তুমি সবসময় এসবই বলো। যার যত সামর্থ্য তার ভক্তিও তত বড়ই হওয়া উচিত। আমি এত কিছু করছি মানে আমার ভক্তিও অনেক বেশি। ভক্তি যদি শুধু জিনিসের দামেই হতো, তাহলে গরিব মানুষের ভালোবাসার কোনো মূল্যই থাকতো না। আচ্ছা, এসব কথা পরে হবে, এখন চলো, দেরি হয়ে যাচ্ছে। পুজোর সময় চলে গেলে এত কিছু আয়োজন সব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তাই চলো। জল তেষ্টায় গলাটা যেন শুকিয়ে গেল। সামনে তো কাউকে দেখতে পার। কে গেল? দেখি সামনে জল পাই কিনা। একটু জল, একটু জল। গলাটা শুকিয়ে গেল, একটু জল খাবো। জল, আর চলতে পারছি না। একটু জল, এখানে বসি। একটু জল, জল, একটু জল, জল। ও মায়েরা, একটু দাঁড়াও। কি হয়েছে বাবা তোমার? তোমাদের কাছে কি একটু খাবার জল পাওয়া যাবে? আমি পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেছি। শরীরটা খুব খারাপ করছে আমার। আহা, আমাদের এখন ওসব সময় নেই কাকা। আমরা মন্দিরে পুজো দিতে যাচ্ছি। আপনি অন্য কারো কাছ থেকে চেয়ে খেয়ে নেন গা। আমরা এখন পুজো দিতে যাই। মা, একটু সাহায্য করে ভালো হতো। আমি জল তেষ্টায় পথ চলতে পারছি না। শরীরটা বড্ড খারাপ। আমি ওসব থামতে থামতে পারবো না। আপনার জন্য আমি এখন যদি সময় নষ্ট করি, আমার এতগুলো পুজোর জিনিস সব নষ্ট হয়ে যাবে যে। থামো না ঈশিতা একটু। মানুষটা সত্যিই খুবই অসুস্থ। মানুষটাকে একটু সাহায্য করলে পুজো তো কোনো ক্ষতি হবে না। তোমার থামতে হয় থামো। আমি মন্দিরে যাচ্ছি, আমার জন্য পুরোহিত মশাই অপেক্ষা করছে। যেন এবার একটু ঠিক ঠিক লাগছে। উঠেন কাকা, উঠেন। আপনাকে আমি ডাক্তার দেখাতে নিয়ে যাব, উঠেন। মা, তোমাদের মতো মেয়েরা আছে বলে এই পৃথিবীটা এত সুন্দর। চলেন। আস্তে আস্তে চলেন। মা, আজ যদি তুমি না থাকতে আমি রাস্তাতে হয়তো পড়ে মরে থাকতাম। তোমার লেগে আজ আমি নতুন জীবন পেলাম। কাকা, আপনার জন্য
দেখো, শ্রাবন্তী আজ একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সে একজন জীবন্ত মানুষের সেবা করেছেন। কিন্তু আমি তো এত টাকা খরচ করে পুজো করলাম পুরোহিত মশাই। শুধু দামি জিনিস দিলেই ভক্তি হয় না মা। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তুমি মন্দিরের মূর্তিকে সাজাতে ব্যস্ত ছিলে, কিন্তু ঈশ্বর একজন অসহায় মানুষের রূপে এসেছেন, তাকে তুমি চিনতে পারোনি। আমি ভুল করেছিলাম পুরোহিত মশাই। আমার অহংকার আমাকে অন্ধ করে দিয়েছে। পুরোহিত মশাই, আমাকে ক্ষমা করবেন। মা, ভুল বুঝতে পারা সেটাই হলো সবচেয়ে বড় শিক্ষা। ভক্তি মানে শুধু প্রার্থনাই নয়, ভক্তি মানে ভালোবাসা আর মানুষের পাশে দাঁড়ানো। এটাই হলো আসল ভক্তি।